উপজেলা প্রশাসন জন বরাবরে এবং ওসি বরাবরে আবেদন করে এসেছি এবং মাননীয় মন্ত্রী জনাব কৈশোর এম এ আহমদ সাহেবও আমাদেরকে আশ্বস্ত করেছেন কোনো অবস্থাতেই জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই করতে দেওয়া হবে না। আমরাও এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই ষাঁড়ের লড়াই আপনারা বন্ধ করুন। অন্যথায় আপনারা যদি প্রশাসনের মাধ্যমে বন্ধ না করেন, এরপরে যদি অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই দায়ভার প্রশাসনকেই নিতে হবে। সুতরাং অনতি বিলম্বে আপনারা এই ষাঁড়ের লড়াই, এই অশ্লীল বেহায়াপনা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করুন। এবং আমি আবারও বলতে চাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি যে জগন্নাথপুর থানার এরিয়া পেরিয়ে সাতক থানার অন্তর্গত কোনো এক জায়গায় এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত করার পায়তারা চলছে। আমি পরিষ্কারভাবে বলছি, জগন্নাথপুর উপজেলা যে আল্লাহর দেশ, সাতক উপজেলাও সেই আল্লাহর দেশ। সুতরাং সাতক উপজেলার প্রশাসনের প্রতিও আমাদের আকুল আবেদন এবং আমরা যোগাযোগ রাখছি এবং যোগাযোগ করা হবে। কোনো অবস্থাতেই এই বৃহত্তর রসুলগঞ্জ এরিয়ার ভিতরে ষাঁড়ের লড়াই করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আপনারা ঘোষণা দেবো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি করোনাকারী আব্দুল মজিদ ভাইকে। আসসালামু আলাইকুম। ষাঁড়ের লড়াই একটা অন্যায় কাজ। আমরা বহুত দিন ধরে আমরা এলাকাত ষাঁড় লড়াই তো আমরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করি, আমরা এই ষাঁড় লড়াই আমরা খান্দাতে হরাই দিছি। ওখানে আবার দেখা যায় আমরা গত 2 বছর ধরে আমাদের কাছে আমাদের এরিয়াত বা জগন্নাথপুর বিশ্বনাথ সাতক এরিয়াত কোনো জায়গাতেও আমরা ষাঁড় লড়াই হইতে দেখি নাই। ওখান বর্তমানে আবার কিছু মানুষ মাথা ছাড়া দিয়ে উঠছে যে ষাঁড়ের লড়াই করাবে, আমরা নিষেধ দেওয়ার পরে তারা মানেন না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বললাম যে আমরা যদি প্রশাসনের ব্যবস্থা নেওয়া হয়, আমরা এলাকার মানুষ সরাসরি আমরা মাঠে গিয়া দই মেতে যদি কোনো খারাপ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা দায়ভার প্রশাসন নেওয়া লাগবে। এজন্য আমরা প্রশাসনের কাছে আবার আকুল আবেদন করে বলছি যে এই ষাঁড়ের লড়াই আপনারা অতি সত্তর এই ষাঁড়ের লড়াই বদ্ধ করে দেওয়া হোক এবং জগন্নাথপুর থানায় নয়, সাতক বিশ্বনাথ কোনো জায়গায় যেন ষাঁড়ের লড়াই না হয়। ষাঁড়ের লড়াই একটা অন্যায় জিনিস। এই অন্যায় জিনিসের দুইটা পশু দি লড়াই করাইয়া দুইটা একটা পশু আর একটা পশু মারা হয়। আমরা প্রায় সময় দেখি ধরো মারামারি করেন যে মানুষের মারিল। এটা এই অন্যায় কাজটি আরো সামাজিকভাবে অন্যায় কাজ চলে, মানুষও মারামারি হয়। আমরা প্রশাসনকে বলতাম বা আমরা এরিয়ার মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের বলতাম যে আপনারা যে জেলা পারেন এই ষাঁড়ের লড়াই বন্ধের জন্য সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এর মধ্যে সংক্ষিপ্ত আগে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এই এলাকার কিছু সন্তান এবং প্রবীণ হাফেজ হযরত জনাব হাফিজ সুরত মিয়া সাহেব। জগন্নাথপুর উপজেলা পাটলি ইউনিয়ন পত্র এলাকার মুরব্বিয়ান একরাম এবং যুবক ভাইরা, আপনাদেরকে জানানো যাইতেছে যে আজকে রসুলগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ করা হয়েছে। আমরা এলাকার পক্ষ থেকে আমরা মিছিল লইয়া আইছি। বাদ খাম, ষাঁড়ের লড়াই এবং গান বাজনা যা কিছু অশ্লীল কাম আছে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, প্রত্যেক কামের নিষেধ দেওয়ার দায় আমরা এখানে খাড়া হয়েছি। আমরা জগন্নাথপুর এই সিটের দক্ষিণ সুনামগঞ্জ সিটের এমপি মহোদয় এম এ কৈশোর আহমদ সাহেবরে অবগত করছি এবং উচ্চ পর্যায়ে যারা সরকারি চাকরিজীবী আছেন থিয়নো সাহেব সহ ওসি সাহেব সহ প্রত্যেকরে আমরা অবগত করছি। আমরা বাধা দিয়ার এই বাদ খাম ইসলাম বিরোধী খামর বাধা দিয়ার এতে যদি কোনো ধরনের হামলা টামলা হয় তাহলে প্রশাসন আমাদের এইটা দেখার জন্য এবং প্রশাসনকে আমরা জানাইয়া দিছি যে তাড়াতাড়ি এইটা বন্ধ করতে বাদ খাম। এইটার দেখা দেখি আজকে একটা হইব, কালকে একটা হইব, পিছনে দি আরো অনেক কিছু হইয়া আইছে। আমরা বাধা দিছি, কিছু আমরা আটকাইছি,
কিছু কিছু লোকে ছাইয়া করছে। এগুলা এই যে বর্তমান যে সমাজ, বর্তমানে যে আমরা দুনিয়াত আছি, আমরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা, আমরা প্রত্যেক ইমানদারের দায়িত্ব এটা। আমরা নমাজ পড়ি, আমরা এক আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, আমরা কলিমা পড়ছি। আমরার দায়িত্বই লগিয়ারি প্রত্যেক ইমানদারের যে বাদ যেগুলো খাম আছে, ইসলাম বিরোধী খাম আছে, অশ্লীল খাম আছে, এগুলোর আমরা বাধা দিতাম। মানে না পরে ব্যবস্থা যেটা হয় সময়ে হবে। যাই হোক, আমি এলাকার এই যে রসুলগঞ্জ একটা কেন্দ্রীয় বাজার, একটা বড় এলাকাত অনেক ইমানদার হল হাজির আছেন। আপনারা প্রত্যেকরে অনুরোধ করি আর এই খামর দায়, এই বাদ খামর দায়, বিশালমারির দায় প্রত্যেক নিষেধ দিতা, অন্তর থেকে ঘৃণা করতা, ফাল লেগে শরীর হয়ে দিয়া এটার বাধা দিতা। আমরাও যাইমু ইনশাল্লাহ, যদি মানে না তারা। আমরা অনুরোধ করি আর আপনারা অতি সত্তর এই বাদ খাম, ইসলাম বিরোধী খাম এলাকা থেকে বন্ধ করুক। এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। সম্মানিত সুন্নি জনতা, মুসলমান ইমানদার সর্বস্তরের সকল দলের নেতাকর্মীবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভায় আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমি আমার পক্ষ থেকে, আমি একজন ইমানদার মুসলমান হিসেবে সবাইকে প্রাণাল অভিনন্দন, মোবারকবাদ এবং দীর্ঘ হায়াত কামনা করছি। সময় স্বল্প, প্রচণ্ড গরমে আপনারা দাঁড়িয়ে আছেন। আজকে এই বাজারের দিন আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনারা বক্তব্যের প্রত্যেক বক্তাগণের নিকট থেকে জানতে পেরেছেন যে এই এলাকায় বিভিন্ন সময় কুকর্ম, হারামি কাজে আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা একজন মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, মন্দ কাজের বাধা দেয়া এবং ভালো কাজের আদেশ করা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিঃসন্দেহে দল মত নির্বিশেষে আমরা সকলেই মুসলমান। আমরা মারামারি, হানাহানি, রক্তপাত ঘটানো আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? দুটি ষাঁড়কে একত্রিত করে একটা বুবা পশুকে আপনি কষ্ট দিচ্ছেন, হাসরের ময়দানে আপনাদেরকে আল্লাহর দরবারে কাঠ করে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করো, করতে হবে। অবৈধ ষাঁড়ের লড়াই বন্ধ করো, করতে হবে। সম্মানিত সুধী, সুতরাং আমরা আমাদের ভাই বাতিজা আত্মীয় স্বজন সকলকে এই ব্যাপারে বুঝাবো যে আমরা মানুষ, একটা বুবা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। গান, বাদ্য, মদ, ইয়াবা, গাঁজা, হিরোইন এগুলার উপদ্রব বেড়ে গেছে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজের কারণে এলাকায় গরু চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে। সুতরাং যেই সমস্ত কাজে এলাকার মান সম্মান নষ্ট হয়, এলাকায় চুরি ডাকাতি বেড়ে যায়, আপনি যে মদখোর, আপনি যে সুদখোর, আপনি যে গাঁজাখোর, এই জন্য আপনার মেয়েকে কেউ বিবাহ করতে চায় না। আপনার ছেলের কাছে কোনো ভালো মেয়ে বিবাহ দিতে চায় না। সুতরাং আপনি একজন মা বাবা হয়ে নির্লজ্জ বেহায়ের মতো সেই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আপনাদেরকে এই হারামি কাজে লিপ্ত হওয়ার জন্য ধিক্কার জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন বুঝে আপনারা যদি এই কাজ বন্ধ না করেন, প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এই কাজ করতে দেয়া হবে না। সেনাবাহিনীর কাছে আমাদের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিবাদের। এমপি মহোদয় জনাব এম কৈশোর সাহেব, আমরা যোগাযোগ করেছি, উনি বলেছেন যে না, এই ষাঁড়ের লড়াই শুধু সাতকে নয়, বিশ্বনাথে নয়, শুধু জগন্নাথপুরে নয়, রসুলগঞ্জ এলাকা নয়, যেখানে এই সমস্ত হারাম কাজ হবে সেখানে প্রতিবাদ করা হবে। কথা বলে আপনারা জেনেছেন তাহসিনা রুশদির লুনা বিশ্বনাথে উরসকে বন্ধ করার জন্য মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য লুনা ম্যাডাম চিরতরে বিশ্বনাথ এলাকা জীবনের জন্য সমস্ত গান বাজনা বন্ধ করে দিয়েছে। আমরাও চাই আমাদের এলাকায় কোনো হারাম কাজ করতে দেয়া হবে না। আমরা সবাই চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দ্বীন ইসলাম, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। পরিশেষে আপনারা যারা এসছেন, আপনারা সম্মতি দিয়েছেন, এটা একটা ইমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এখানে কারো বাবার কোনো সম্পদ নয়,
এখানে কারো বাবার কোনো সম্পদ নয়। আমরা চাই এলাকায় যেন মারামারি, হাঙ্গাহামি এবং এই সমস্ত বেহায়াপনা কাজ না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। সাংবাদিক ভাইয়েরা এসেছেন, বিভিন্ন দলের নেতা কর্মীরা এসেছেন, আমরা সময়ের কারণে বক্তব্য দিতে পারলাম না। আমরা আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, দোয়া করি আল্লাহর কাছে আপনাদেরকে যেন এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমরা জানি গুনাহগার। আল্লাহ, জীবনের কোনো ভালো কাজ যদি কবুল না হয়, আজকের এই ভালো কাজ প্রতিবাদ সভায় আমরা যারা অংশগ্রহণ করেছি, বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন এলাকার মানুষ, বাজারের ব্যবসায়ীরা, ইমানদার মুসলমান সবাই জড়ো হয়েছেন। আল্লাহ, আমরা এই মন্দ কাজের প্রতিবাদে এসে জড়ো হওয়ার কারণে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা এই আয়োজন করার চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে বুঝ দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ, আমাদের মধ্যে মিল মহব্বত, ভ্রাতৃত্ববোধ পয়দা করে দাও। আল্লাহ, আল্লাহ, আমাদের এই গুনাহের কারণে গজব হয় আমরা জানি। আল্লাহ, আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় আমরা জানি। আল্লাহ, আমাদের গুনাহের কারণে শিলা বৃষ্টি পাথর হয় জমিনের উপরে। আল্লাহ, আল্লাহ, আমাদের এই পাপ থেকে আল্লাহ দূরে থাকার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। যারা এসেছেন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দাও। হালাল রিজিকের দরওয়াজা তুমি খুলে দাও। আল্লাহ, সকলের পরিশ্রম, আল্লাহ ইউনো মহোদয়, প্রশাসন, ওসি মহোদয়, এমপি মহোদয়, আল্লাহ আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, কবুল ফরমাও। তাদেরকে ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। মন্দ কাজ প্রতিহত করার শক্তি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।